দৃশ্য আমার চোখের সামনে ভাসে। এখন কিন্তু ওই গাড়ি ছেড়ে চালাই 1.5 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা গুলশান, অনেক বছর থাকি। ওই আকাশে প্লেন চড়ে, ওই প্লেনের মধ্যে ফার্স্ট ক্লাসে চড়ি, কথা বলছেন। তারপরে বিভিন্ন দেশে যাই বেড়াইতে, ওখানে 5 স্টার হোটেলে থাকি, সবচেয়ে দামি জায়গাতে। তো ওই চড়ে বলেছি দামি, তাই না? তো আমার আসলে খুব সম্পর্কে জানেন, এই চর মানুষ করতে পারতাম, এই চর মানুষের কষ্ট যুদ্ধ করতে পারতাম, কথা বলছেন আমরা। পরে চিন্তা করে দেখলাম যে এলা এলা এই যে এত উঠছে, এত আকাশে থাকে, ভাল লাগে। আমারই ভাই, আমারই বোন ওই যে বক্তব্য দিল, আমার ঘরের সাথে এক ঘর, কিন্তু জলদি সব একেবারে মাঝখানে খালি একটা বেড়া, তারপরে ঘর। তো বাজারে অনেকে দেখি যে কষ্টে আছে, কেউ বিভিন্ন রকমের কাজকর্ম করে, অনেকে আমাদের বাড়িতেও যায় আসলে, তো কষ্ট লাগে। প্রকল্প করা যায়, এই প্রকল্প মাধ্যমে পশ্চিমে দিয়ে একটা পাক্কা বাঁধবো না, সিঙ্গাপুর থেকে দুবাই থেকে আনার পরে জায়গা নাম দেখেছি, ওরা পছন্দ করছে, কথা বলছি না। পছন্দ করার পরে আমি প্রকল্প জমা দিলাম সরকারের কাছে। জমা দেওয়ার পরে আল্লাহর কি মেহরবানি, আপনাদের হয়তো কোনো হয়তো আমাদের কারো হয়তো আল্লাহ রহম করছে, কারো মুরব্বী ছিল, পরে একটা প্রকল্প পাশ হয়েছে, প্রাথমিক পাশ হয়েছে। এখন এই প্রকল্প কি হবে জানেন, ফুলকান্দি ওই পাশে দিয়ে এই পুরো চক একদম পার্মানেন্ট বাদ দিবে, ওই মেয়ের মাথা দিয়ে পিছন দিয়ে পশ্চিম মেরে দিয়ে ঘুরে পর্যন্ত, বুঝছেন। জীবনে আমরা ভাগ করতে পারা। আর কি করতে পারেন, ওই নদী মধ্যে মাটি তুলে কিন্তু বসে আছেন না, এর চেয়ে আরো 10 ফুট উঁচা করবো, কথা বলছেন। উঁচা করার পরে এটা কি আর শহর হবো না? হ্যাঁ, এর মধ্যে প্রকল্প হবে, আপনার বিল্ডিং হবে, রাস্তাঘাট হবে, সবকিছু কিন্তু হবে, কথা বলছেন। আচ্ছা আপনার কেমন, আমি ধরেন এই কথাটা বললাম যে এটা মিশে করবো না, কারণ এর আগে 8 বছর এই গাড়ি আছে মনে চলে প্রজেক্ট দেখাইছি না, ওটা হচ্ছে ছোট, তাই না? আর এটা বড়, তাই তো পার্থক্য নেই, অনেকে মনে করে দেখছেন। আর না আমি যদি বলেন যে না এটা তো ছোট, বড় আমি কিছু করার নেই, তাহলে এখন একটু বাদলেন না দিয়ে ওটা কাম তো করে অর্ধেক হয়ে গেছে। ওটা কত জানেন, ওটা 1500 বিঘা, এটা 2100 বিঘা, ওটা 1500 বিঘার মধ্যে কিন্তু 1500 বিঘার মধ্যে হয়ে গেছে। মানে মাটি ভরার কাজ শেষ, বিল্ডিং একতলা উঠছে, কাজ চলতেছে, কথা বুঝছেন। এখন এই প্রকল্পটা আমাদের কি হবে, তাহলে বলবেন যে এখানে যদি প্রকল্প হয় তাহলে জমি জমা কি হবে, তাই না? আমরা বলো জমি কিন্তু আমাদের থাকবে, কি লাভ হলো, জমি আমাদের থাকবে ঠিকই, আবার ওই প্রকল্প মালিকরা যারা করবে বিদেশিরা বাদ দিয়ে দেবে, মাটি ভরটা করবে, জমির মালিকও আপনি থাকবেন। এরপরে আমাদের কি করছে জানেন, যে আপনারা এই জমিতে ফসল পাইতেন, এই ফসলের সম পরিমাণ এবং তার চেয়ে একটু বেশি আমরা তারা ফসলের দাম দিব, কারণ বুঝছেন। তাহলে করাও পারল সারা জীবনের জন্য নদী ভাঙন বন্ধ, বন্যার কোনো খবর নাই, এখানে একটা শহর হবে, তারপরে আপনার জমির ফসলের দামও পাবেন, জমির মালিকানা থাকবে। যদি বিশ্বাস না হয় আমাদের তো কোনো বিশ্বাস দেবো না, কালকে সকালে ইউনো অফিসে যায় একটু যাই, এই বেলগাছের প্রজেক্টে কাগজ করে সাইন করে দিয়ে দিচ্ছে, ওনার কাছে আছে, কথা বলছেন। তো ওটা তো বিশ্বাস কথা হবে, মন্ত্রণালয় যাবেন অনেক আছে, কথা বলছেন। আর যদি বলেন না উত্তর যাবো না, আমি এখানে দেন, আমার মোবাইলের মধ্যে আছে, গাড়িতে কাগজ আছে, সরকারি কাগজ, কিন্তু আমার কাগজ না। প্রকল্প প্রাথমিক মানে অনুমোদন হয়ে গেছে। উন্নয়নের কোনো মার্কা আছে, কালকাবাসীর কোনো মার্কা আছে, নদী ভাঙার কোনো মার্কা আছে, কোন সে মার্কা সবাই বলো।